এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 30 লক্ষ উপভোক্তার নাম বাদ গেলে এর মধ্যে আপনার নামও থাকতে পারে। তবে কিভাবে বুঝবেন আপনার নাম আছে কিনা সেটি কিন্তু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে এবার কিন্তু টাকা ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে জুন মাসে 3000 টাকা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে দ্বিতীয় দফা 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনার লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এই 3000 টাকা এবার অনেকে পাবেন, অনেকে পাবেন না। কারা পাবেন না সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনি কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের পোর্টাল এখন খুলছে না, সেই কারণে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন না যে আপনার এই জুন মাসে টাকা পাবেন কি পাবেন না, সেটাও কিন্তু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন অফিসিয়াল পোর্টাল চালু করা হয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং আপনারা অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, দাদা আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছি, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন, এবং আপনার ইনকাম ট্যাক্স থাকলে কি টাকা পাবেন, আপনার স্বামী যদি চাকরি করে তাহলে কি টাকা পাবেন, আপনার যদি পাকা বাড়ি থাকে তাহলে কি টাকা পাবেন, আমি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আমি টাকা পাই, আমি কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা, এছাড়া কিন্তু নানান প্রশ্ন করেন, সমস্ত প্রশ্নে ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ভাবে আবেদন করেছেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, তারা কি এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন ভাবে আবেদন করবেন, না অটোমেটিক টাকা ঢুকে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা, সেটাও কিন্তু জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকা শুরু হয়ে গেছে, এবার কিন্তু 2000 টাকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবারে কিন্তু আপনার জুন মাসে 2000 টাকা ঢুকতে চলেছে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাঠিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন এবং কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সেটা কিন্তু তিনি বলে দিন, তার নিজের মুখ থেকে আপনারা নিজেরা শুনে নিন। প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। আপনারা নিজেরা শুনতে পারেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে ইতিমধ্যে কিন্তু 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং প্রথম দফায় কিন্তু 28,25,769 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল 3 জুন। এবার কিন্তু 10 জুন কিন্তু আপনাদের প্রায় 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে। এবং আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে আপনি কি করবেন এবং কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তবে এবার আসা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে যেহেতু 50 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এরপর যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবেন তাদের কিন্তু খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছে তার নিজের মুখ থেকে আপনারা নিজেরা শুনে নিন। আপনাদের সামনে আরো অনেক দিন সুযোগ থাকবে। প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয় প্রেস কনফারেন্স করে ভেরিফাইড নথিভুক্ত ফর্মের তালিকা এবং প্রাপকের সংখ্যা পশ্চিমবঙ্গের জনগণকে জানিয়ে দেবে। তো আপনারা যেটা শুনতে পারেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু জানিয়ে দিয়েছে এবার কিন্তু আপনাদের প্রতি 7 দিন পর পর কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। যেহেতু আপনার 3 জুন কিন্তু প্রথম পেমেন্ট ঢুকেছিল সবার ব্যাংক অ্যাকাউন্টে, প্রায় 28,25,769 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। এবার কিন্তু 10 জুন কিন্তু প্রায় 50 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকেন তাদের কিন্তু টাকা ঢোকার প্রসেস কিন্তু 16 থেকে 17 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে, আপনারা নিজের শুনতে পেলেন। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন এটি নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমরা অনলাইনে করলে ভালো হবে না অফলাইনে করলে ভালো হবে, কোন প্রসেসে করলে আমরা তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবো। তো অবশ্যই আপনাকে বলে রাখবো এখন কিন্তু অনলাইনে কিন্তু আপনাকে আবেদন করতে যায়, এখন কিন্তু বিডিও অফিসে গেলেই কিন্তু আপনার বলেছে আপনার অনলাইনে আবেদন করুন, তারপরে আপনার খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ অফলাইনে কিন্তু অনেক জমা পড়ে গেছে, বিডিও বা এইচডিওপি কিন্তু অনেক জমা পড়ে গেছে কাগজপত্র, সেই কারণে কিন্তু আপনাদের এখন অনলাইনে কিন্তু আবেদন করতে বলছে। ইতিমধ্যে কিন্তু অনেক আবেদন করেছেন এবং অনেকে কিন্তু এখনো পর্যন্ত আবেদন করেননি। তো অবশ্যই আপনাকে বলবো আপনারা অনলাইনে করুন, অনলাইনে করলে কিন্তু আপনার একবারে ডাটাটা এন্ট্রি হয়ে যাবে, এন্ট্রি হওয়ার পর কিন্তু বিডিও বা এইচডি অফিসে ভেরিফিকেশন হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার যাক লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন ভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুন, আপনাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন ভাবে আবেদন করতে হবে না অটোমেটিক টাকা ঢুকে যাবে। তো অবশ্যই আপনাকে বলে রাখবো আপনাকে নতুন ভাবে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করছে আপনার কিন্তু অটোমেটিক কনভার্ট হচ্ছে না, প্রথমের দিকে বলা হয়েছিল, এবার কিন্তু সেটা হচ্ছে না। এবার কিন্তু নতুন ভাবে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
এইবার যাক আপনার নামে যদি ইনকাম ট্যাক্স থাকে অর্থাৎ আইটিএল ফাইল করা থাকে তাহলে কি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? এটি নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানান, তো অবশ্যই আপনাকে বলে রাখবো ইনকাম ট্যাক্স থাকলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। যেহেতু আপনি সরকারকে ট্যাক্স পে করে থাকছেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু টাকা পাবেন না। এক্ষেত্রে কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল তিনি কিন্তু কি বলেছে তার নিজের মুখ থেকে আপনার নিজেরা শুনে নিন। তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না। আচ্ছা, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবে। তো আপনারা শুনতেই পেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল কিন্তু বলেই দিয়েছেন যাদের ইনকাম ট্যাক্স থাকবে অর্থাৎ সরকারকে ট্যাক্স পে করে থাকবে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু টাকা পাবে না। তো এইবার আজ যদি ফ্যামিলিতে কেউ চাকরি করে তাহলে কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? এটা নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানেন, তো অবশ্যই বলে রাখবো আপনার ফ্যামিলিতে যদি কেউ চাকরি করে থাকে তাহলে আপনার কোনো রকম অসুবিধা হবে না, আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং আপনি যদি নিজে চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো অবশ্যই আপনাকে বলে রাখবো আপনার ফ্যামিলিতে যদি কেউ চাকরি করে থাকে তাহলে কোনো রকম অসুবিধা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অবশ্যই আপনাকে বলবো আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করুন তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনি যদি নিজে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার যাক আপনার যদি পাকা বাড়ি থাকে তাহলে কি আপনি টাকা পাবেন? এটি নিয়ে আরো অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, এর আগে আমি ভিডিও করেছি যেহেতু, তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তো অবশ্যই আপনাকে বলে রাখবো আপনার যদি পাকা বাড়ি থাকে তাহলে কোনো রকম অসুবিধা হবে না, আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। কারণ পাকা বাড়ি জানতে চাওয়া হচ্ছে এটা কিন্তু আপনার শুধু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু দুটো তিনটে যে আপনার লাইন আপনার ফর্ম ফিল আপ করলে কিন্তু হয়, বাদ বাকি যে আপনার 12-13 পাতার যে ফর্মটা আছে সেটা কিন্তু আপনার পুরো ডাটা কালেক্ট করছে সরকার, তার জন্য পুরো ডিটেলস দিতে হচ্ছে। এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আপনার পাকা বাড়ি থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে পূর্বে তৃণমূল সরকারের নিশানা করে শুভেন্দু বলেন আগের সরকার 2,20,00,000 মানুষকে লক্ষ্মী ভান্ডার দিত, তার মধ্যে 27 লক্ষ নাম ভোটার তালিকায় নেই। শুনলে অবাক হবেন, 3 লক্ষ পুরুষের লক্ষ্মী ভান্ডার পেতেন। মুর্শিদাবাদের জঙ্গিপুরে 4,500 পাওয়া গিয়েছে পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং কৃষ্ণনগর একটি অঞ্চলে কিন্তু পাওয়া গিয়েছে 273 জন। এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যেহেতু আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু প্রায় 30 লক্ষ উপভোক্তার কিন্তু নাম বাদ পড়তে চলেছে, যেহেতু আপনার ভোটার তালিকা থেকে কিন্তু 27 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়েছে এবং আপনার পুরুষের কিন্তু 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে তার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে। মোট হচ্ছে আপনার 30 লক্ষ উপভোক্তা কিন্তু নাম বাদ পড়তে চলেছে, কারণ এই সাইডের পর কিন্তু আপনাদের 27 লক্ষ উপভোক্তার নাম কিন্তু বাদ পড়ে গিয়েছে ভোটার তালিকা থেকে, তার জন্য কিন্তু আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। তার অবশ্যই বলার পর এছাড়াও কিন্তু 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে তাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো, তার টোটাল হচ্ছে আপনাদের 30 লক্ষ উপভোক্তার নাম কিন্তু এবার বাদ পড়লো। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিন্তু এবার টাকা পাবেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের থেকে নাম পুরোপুরি ভাবে বাদ চলে গেল। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তো আবেদন করছেন, আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন আপনি এই জুন মাসে টাকা পাবেন না সেটা এবার আপনাকে দেখিয়ে, তো আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে এসেছি, এর নিচের দিকে দেখেন এখানে পাবলিক অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশন আছে, এখানে কিন্তু আপনাদের তার নিচে চলে যেতে হবে। নিচে চলে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবো, নিচের দিকে আমরা চলে আসছি, নিচের দিকে আমরা চলে এসেছি, এখানে দেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করতে হবে। এরপর এখানে দেন সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। এরপর দেন রেজিস্টার মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। ইনপুট করে দিলে কিন্তু আপনারা রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং আপনাদেরকে অবশ্যই বলে রাখবো আপনারা যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অফলাইন অথবা অনলাইন আবেদন করছেন অবশ্যই আপনি এখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবার যে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে এটা নিয়ে অনেক কনফিউশন আছেন, তো অবশ্যই বলে রাখবো আপনাদেরকে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলছে। আপনাদের কিন্তু 2,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেই দিয়েছে এবার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকতে চলেছে। তো অবশ্যই আপনাদের বলবো চিন্তা করবেন, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকে যাবে। এবং যেসব উপভোক্তা নতুনভাবে আবেদন করেছেন আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন ভাবে কিন্তু আপনাদের কিন্তু প্রায় 28 লক্ষ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।